আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন। জনাব জয়নুল আবেদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পূর্বাপরটা কেমন ছিল? এত বছর পর একজন পলাতক গ্রেফতার হলেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একটি ক্রান্তি লগ্নে ৭৫-এর ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময়ে দেশের অবস্থা চরম একটি অরাজক অবস্থায় ছিল। জেনারেল খালেদ মোশাররফ সাহেবের কু এবং বঙ্গভবনে মুশতাক সাহেবের তৎপরতা সব মিলিয়ে দেশের অবস্থা ছিল একটি অস্থিতিশীল অবস্থা। সেই অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুরোধ জানালেন যেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য দায়িত্ব গ্রহণ করেন। তাকে আমরা সাধারণত বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর হিসাবে জানি। এই ৭ই নভেম্বরের পর থেকে বাংলাদেশের গতি অতি দ্রুত পরিবর্তন হতে থাকে এবং স্থিতিশীল অবস্থায় হইতে থাকে, এবং এই স্থিতিশীলতার আলোকে দেশের অগ্রগতি, দেশের শৃঙ্খলা, দেশের উন্নয়ন, দেশের বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক দ্রুত গতিতে চলছিল এবং বাংলাদেশের জনগণ সত্যি সত্যি অনেক আনন্দিত ছিল, অনেক সন্তুষ্ট ছিল এই অবস্থায়। কিন্তু বাংলাদেশের অবস্থা এত ভালো যাবে, বাংলাদেশের অবস্থা এত স্থিতিশীল হবে, বা সেটা হয়তো কেউ কেউ পছন্দ করেনি। যার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দায়িত্ব গ্রহণ বা ক্ষমতা গ্রহণের পর থেকে ওনার ব্যাপারে কিছু যে ষড়যন্ত্র ছিল না তা বলা যায় না, কিন্তু সেই ষড়যন্ত্র হয়তো সহজে স্পষ্ট হচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৫ বৎসর এই দেশ পরিচালনা করার পর যেই ঘটনাটা চট্টগ্রামে ঘটল, চট্টগ্রাম সার্কিট হাউসে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের অযাচিত। আমাদের জানা মতে সার্কিট হাউসে বা চিটাগংয়ে উনি গিয়েছিলেন, সার্কিট হাউসে ছিলেন রাজনৈতিক প্রোগ্রামে, কোনো সামরিক বাহিনীর কোনো প্রোগ্রামে না, এবং সেইখানে বিএনপির কর্মকর্তাদের সাথে বা নেতাদের সাথে বৈঠক করে গভীর রাতে তিনি ঘুমাতে গেলেন। এবং সেই সময়ে কিছু কোনো একটা বড় ষড়যন্ত্রের আলোকে বা একটা বড় ষড়যন্ত্রের কারণে কতিপয় বিপদগামী কর্মকর্তা, সামরিক বাহিনীর কর্মকর্তা, তারা সার্কিট হাউস আক্রমণ করে। এবং এই অতর্কিত আক্রমণের জন্য আসলে সার্কিট হাউসের যে নিরাপত্তা ব্যবস্থা, তারা যদিও সতর্ক ছিল, কিন্তু এইরকমভাবে ঘটবে সেটা তারা আঁচ করতে পারে না। সুতরাং এই যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে যেই ঘটনা সেই দিন ঘটল ২৯শে মে রাত ১২টার দিকে, ১টার দিকে, এবং সেই ঘটনার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার মৃত্যুবরণ করেন, তাকে হত্যা করা হয়
এবং হত্যার পর তার মৃতদেহ গোপন করার জন্য, কোনো লুকানোর জন্য চেষ্টা করা হয়। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর সৈনিক কর্মকর্তাবৃন্দ এবং জনগণের প্রচেষ্টায় তার সেই মৃতদেহ শনাক্ত করা হয় এবং সেই প্রেক্ষিতে তার মৃতদেহ এনে পরবর্তীতে ঢাকায় জানাজা বিশ্বের জনাব সর্ববৃহৎ। জয়নুল আবেদিন, মোটামুটি একটা ধারণা আপনার কাছ থেকে আমরা পেলাম সেই সময়কার। এই যে এত বছর পর একজন গ্রেফতার হলেন পলাতক, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখছেন? এই মামলাটি বা এই ঘটনাটি যে আদালতে মামলা চলছে এবং এটার সর্বশেষ রায় আমরা এখনো পাই নাই। সম্ভবত অনেক তথ্যের গ্যাপ আছে। তো হয়তো এই মুজাফফর সাহেবের আটকের মাধ্যমে তার কাছ থেকে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, কারণ সে একজন সক্রিয় ষড়যন্ত্রকারী ছিল এবং এই সক্রিয় ভূমিকা, জিয়াউর রহমানের হত্যায় সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে কী ঘটেছে এর মধ্যে তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। এবং এই গ্রেফতারের মাধ্যমে আরেকটি মেসেজ আসে আমাদের কাছে, সেটা হলো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই হত্যাকাণ্ডের বিষয়টি এখনও সক্রিয় আছে এবং এই বিষয়টি এখনও ভবিষ্যতে বিচারের অপেক্ষায় আছে। সেইটাই আমাদেরকে অনেক অনেক জি, আশাবাদ। জনাব জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সময় দেওয়ার জন্য।